আকিদায়ে খতমে নবুয়তের উপরে সংক্ষিপ্ত আলোচনা করা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য এই সংক্ষিপ্ত সময় তো নাই, বরং মাসের পর মাস, বছরের পর বছর যদি আলোচনা করা হয় তারপরে শেষ করা সম্ভব নয়। মুহতারাম হাজরিন, আপনারা জানেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিদায়ে খতমে নবুয়ত এর ব্যাপারে স্পষ্ট অনেকগুলো আয়াত এবং অনেক আহাদিসে মুবারাকা দ্বারা সাব্যস্ত আকিদায়ে খতমে নবুয়তের বিষয়টি। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আজকে পাকিস্তান সহ সারা বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের মধ্যেই তাদেরকে সংখ্যালঘু অথবা তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। কিন্তু আমাদের এখানে আজকে দীর্ঘ সময় স্বাধীন হওয়ার পরেও আমাদের এই বাংলাদেশে, যেখানে শতকরা 90% মুসলমান, যেখানে শতকরা 90% মানুষ ইমান আকিদা বিশ্বাসী যে আমাদের নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই আকিদাটার কে আমাদের এই বাংলাদেশে আজ পর্যন্ত অমুসলিম যারা এটাকে মানে না তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়নি। আপনারা জানেন 1974 সনে মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, যিনি জমিয়ত উলামা ইসলাম পাকিস্তানের সভাপতি এবং ওখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, তার আমলে তিনি সংসদে আহ্বান করলেন কাদিয়ানীদেরকে যে তোমরা সংসদে আসো। তখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ছেলে মির্জা নাসের কাদিয়ানী সে সংসদে পৌঁছলেন। পৌঁছার পর স্পিকার বললেন, মুফতি সাহেব আপনি বিল উত্থাপন করুন। তখন মুফতি সাহেব এই আয়াতে কারিমা পড়লেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি বিল উত্থাপন করলেন এই আয়াতে কারিমার উপরে। সাথে সাথে ওদিক থেকে মির্জা নাসের কাদিয়ানী সে অনেকগুলো ডিকশনারি, অনেকগুলো লোগাত, আরবি লোগাত নিয়ে এনে বলছেন যে এখানে এই লোগাতের মধ্যে আছে খাতাম শব্দের অর্থ হলো সর্বশেষ নয়, মোহরে নবুয়ত। এই মুহূর্ত আমরাও মানি। অতএব আপনারা যে খাতাম শব্দের অর্থ শেষ বলেন এটা সঠিক নয়। তখন মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই কাদিয়ানির বাচ্চা, তুমি বলো যে আয়াত কারিমা তুমি তেলাওয়াত করেছো, এই আয়াত তোমার উপর নাজিল হয়েছে না আমার উপরে? তখন সে বলল, আপনার উপরও নয়, আমার উপরও নয়। তখন মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বললেন যে এই আয়াত যার উপর নাজিল হয়েছে তিনি বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আর তোমার কাদিয়ানির বাচ্চার এই ডিকশনারি আমি ডাস্টবিনে ফেলে দিলাম। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। মুহতারাম হাজরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করলেন, 40 বছর আরশে আজিমে রাখলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতে প্রবেশ করালেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আদম বললেন, আয় বারি তাআলা, আমার একটা প্রশ্ন, আপনি আমাকে যখন সৃষ্টি করেছেন তখন আমি একটা নাম দেখেছি, আপনি আমাকে যখন আরশে আজিমের নিচে রেখেছেন তখন একটা নাম দেখেছি, আমাকে যখন আবার জান্নাতে আনলেন এখানে গাছপালা সহ হাজার হাজার অগণিত অসংখ্য ফেরেশতাদের চোখের মধ্যে, চেহারার মধ্যে একটা নাম দেখেছি যে আপনার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। তুমি যদিও প্রথম নবী, কিন্তু সর্বশেষ নবীকে আমি আগে সৃষ্টি করে রেখেছি। সর্বশেষ তিনি আসবেন, কিন্তু তার সৃষ্টি জান্নাতের বিভিন্ন দরজার মধ্যে, এরকমভাবে বিভিন্ন গাছের পাতায় পাতায়, ফেরেশতাদের চেহারার মধ্যে, সব জায়গার মধ্যে এই নামটা ছিল। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এমন সুন্দর মিল লা ইলাহা ইল্লাল্লাহ এখানেও কোনো নুক্তা নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও কোনো নুক্তা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ में नुक्ता नहीं, देखिए क्या गुमज़ है कुदरत की इस पैगाम में, अब इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नुक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में। লা ইলাহা ইল্লাল্লাহ নুক্তাওয়ালা অক্ষরগুলো বা থা এগুলো থেকে নুক্তা বিহীন, নুক্তা ছাড়া অক্ষরগুলো
হলো শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রথম অংশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এখানে 12টা অক্ষর, এখানে কোনো নুক্তা আনেন নাই, শক্তিশালী অক্ষর দিয়ে আল্লাহ পাকের এই কালেমাকে সৃষ্টি করেছেন। তারপরের যে অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওখানেও 12টা অক্ষর, ওখানেও কোনো নক্তা ছাড়া শব্দ দিয়ে আল্লাহ পাক আল্লাহর হাবিবের রিসালাতকে সাব্যস্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে যেমনি ভাবে একটা দেওয়ালের মধ্যে সকল ইট যখন গাঁথা হয়ে যায়, একটা ইট যেমনি ভাবে বাকি থাকে, ওই ইটটা গাঁথার পরে আর ওই দেওয়াল পরিপূর্ণ হয়ে যায়। লেফাফার ভিতরে খামের মধ্যে যখন এরকম চিঠি ঢুকাই দেওয়া হয়, এরপরে আর কোনো কিছু বেরো করা যায় না। মোহরের সিল মেরে দেওয়ার পরে এই কাদিয়ানি গোষ্ঠী, আপনারা আশ্চর্য হবেন যে এরা শতবর্ষে পালন করেছে এই কয়েক মাস আগে। এই শতবর্ষ যে স্মারকের এই একটা অংশ আমি নিয়ে এসেছি। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের শতবার্ষিকী স্মরণিকা। অত্যন্ত আফসোসের সাথে বলছি, অত্যন্ত বেদনার সাথে বলছি, অত্যন্ত দুঃখের সাথে বলছি, তাদের এই ইন্টারন্যাশনাল স্মরণিকার মধ্যে আমাদের কুমিল্লার বিশাল অংশ জুড়ে, আমাদের নন্দনপুর উটবাড়ি বিশ্ব যে একটু গেলে পরেই বিশাল অংশের মধ্যে তাদের কর্মযোগ্যের এই স্মরণিকার মধ্যে তারা উঠিয়ে তুলেছেন। এখানে 9টি গ্রামের মধ্যে অনেক সড়কপনা মুসলমানদেরকে তারা কাদিয়ানি বানিয়ে ফেলছেন। পঞ্চগড়ে আমরা গিয়েছিলাম, আমাদের বেফাকের মহাসচিব, আমাদের আন্তর্জাতিক তাহফুজ খতমনবুত নেতৃবৃন্দ সহ 300 একর জায়গার উপরে এদের বিশাল কর্মযোগ্য আহমদিয়া জামাতের আল্লাহ রাব্বুল আলামিন এই আহমদিয়া জামাত এর ভাইদেরকে, এরও বাংলাদেশি, এদেরকে আমরা চাই যে তোমরা এখানে থাকো। হিন্দু যেভাবে থাকে, বৌদ্ধ যেভাবে থাকে, খ্রিস্টান যেভাবে থাকে, তোমরাও থাকতে পারবা, কিন্তু তোমরা মুসলমান নামে থাকতে পারবা না। তোমরা মুসলমান নামে থেকে আমার নবীর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধারে গিয়ে আমার নবীকে কষ্ট দিচ্ছ, নাপাক অবস্থায় হেরেমে প্রবেশ করছো। এই জন্য আমরা আমাদের বর্তমান উপদেষ্টা গণের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষভাবে প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন এরা সংখ্যালঘু। আমরা চাই আপনার এই কথাটাকে, আপনি এই কথাটাকে গেজেট আকারে সংসদে অথবা সংসদের বাহিরে যেহেতু আপনারা আছেন, গেজেট আকারে পাশ করে দেন। আমরা এটাই চাই তারা সংখ্যালঘু হিসেবে থাকুক। এখানে হিন্দু থাকে, এখানে বৌদ্ধ থাকে, এখানে খ্রিস্টান থাকে, তারাও এইভাবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়োজনকে, বিশেষভাবে যারা এই আয়োজন করেছেন সকলকে আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি। এবং আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন আপনাদেরকেও সকলকে মুবারকবাদ দিয়ে, এবং এই আল আবরার ফাউন্ডেশনের যিনি কর্ণধার, ওনার সুযোগ্য, ওনার যে ছোট সন্তান আবরার, আল্লাহ পাক যেন তার উসুলায় তার আব্বা আম্মাকে জান্নাতের শাফাতকারী হিসেবে কবুল করেন, এবং ওনার এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ পাক কবুল করেন। এবং উনি ইতিমধ্যে করোনার সময় এবং বন্যার মধ্যে আমরা দেখেছি আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। অনেকগুলো নৌকা সেই দূর দূরান্ত থেকে ট্রাক ভাড়া করে করে এনে, প্রথম যখন নৌকার খুব ক্রাইসিস ছিল এই বন্যা দুর্গত এলাকায় অনেক কাজ করেছেন। আল্লাহ পাক ওনার এই কাজগুলোকে কবুল মঞ্জুর করুক, এবং আগামী দিনে যেন উনি ব্যাপকভাবে এই আল আবরার ফাউন্ডেশনের সকল সদস্যরা সুন্দরভাবে এই মানব সেবা এগিয়ে যেতে পারে, এই দোয়া করে এবং এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি এলান শুনে আমাদের এই রঙ্গপুর এই কোটবাড়ি বিশ্ব থেকে ওদিক দিয়ে আসা যায়, আবার ধর্মপুর থেকে যাওয়া যায়। এখানে মাদ্রাসায় ইসলামিয়া মাদানিয়া আগামী রোববার 17 নভেম্বর ঐতিহাসিক দারুল দেওবন্দের 66 বছরের শেখুল হাদিস মুস্তাজাবুদ দাওয়া শেখ আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলাই সুযোগ্য সাহেবজাদা শেখ আব্দুল বার আজমি, যিনি আজমগড় ফুলপুর অনেক বড় মাদ্রাসা, হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ যে মাদ্রাসায় পড়াশোনা করেছেন, ওই মাদ্রাসার শেখুল হাদিস ও মুফতি, তিনি সহ নানুপুরের এমদাদুল্লাহ নানুপুরি দামাত বারাকাতুম সহ অনেক ওলামা কেরাম তাশরিফ আনবেন। আপনাদের সকলের দাওয়াত আগামী রোববার 17 নভেম্বর বিকাল 3টা থেকে এখানে ওই মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল হবে। তিনি বহুত বড় বুজুর্গ, ভারত থেকে আসবেন, যারা পারে আমরা এখানে শরীক হওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা এখন অনুষ্ঠানের মূল অধিবেশনে ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আছেন? সকলেই মনে হয় ঝিমায় গেছে। আপনারা আছেন? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। সকলেই আমরা
জাগ্রত আছি, শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠানের মূল অধিবেশনে ফিরে যাচ্ছি। অনুষ্ঠানের এই পর্যায়ে নাশিদ নিয়ে মঞ্চে আসছেন বিশিষ্ট গীতিকার সুরকার কণ্ঠশিল্পী শাহপরান সাইফি। মঞ্চে আসছেন শিল্পী শাহপরান সাইফি।